নমস্কার বন্ধুরা, নমস্কার। দেখুন, যারা নতুন মা হবেন তাদেরকে বলছি, আপনারা বাচ্চা প্রসব করবার পরে বাচ্চাকে ঠিকমতো বুকের দুধ দিতে চেষ্টা করবেন। যদি আপনার বাচ্চা বুকের দুধ টেনে না খায়, যদি ঘুমিয়ে পড়ে, তাহলে একটু পায়ের নিচে এরকমভাবে টোকা মারবেন। দেখবেন বাচ্চা আবার জেগে যাবে এবং সে একটু কান্না করে অমনি মুখের সামনে দুধটা ধরলে পরে সে দুধ টেনে সচেষ্ট হবে, দুধ টানতে সচেষ্ট হবে এবং দুধ টেনে খাবে। আর প্রথম যে দুধটা বেরোবে একটু হলুদ আবু দুধ, ওইটা কিন্তু বন্ধুরা কোলোস্টাম। ওই কোলোস্টামটা ইমিউনিটি পাওয়ারকে বর্ধিত করে, বাচ্চার ইমিউনিটি পাওয়ার বাড়াবে। রোগ ব্যাধির হাত থেকে তাকে রক্ষা করবার জন্য ওই দুধটা কিন্তু খুবই উপাদেয়। তাই বাচ্চাকে বঞ্চিত করবেন না এবং মাতৃদুগ্ধ তার কাছে সুধামৃত। তাই বাচ্চাকে সবসময় মাতৃদুগ্ধ দান করবার চেষ্টা করবেন এবং তাকে দুধ অবশ্যই দেবেন বক্ষে নিয়ে। এবং ঘুমিয়ে পড়লে, কোলের উপরে ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে কিছুক্ষণ কোলে রেখে আস্তে আস্তে তাকে শুইয়ে দেবেন। এইভাবে তাকে সেবা যত্ন করলে অবশ্যই সে কিন্তু ভালো থাকবে। এবং মায়েদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, আপনারা সবসময় বাচ্চার সামনে হাসি খুশি থাকবেন এবং মা যদি হাসি খুশি থাকে, বাচ্চার নজর কিন্তু মায়ের চোখের দিকে থাকে। সে যখন বক্ষের দুধ টেনে খাবে তখন কিন্তু তার মায়ের চোখের দিকেই তাকাবে এবং মায়ের সমস্ত কিছু অবয়বগুলো সে কিন্তু সেইগুলোকে আস্তে আস্তে তার মধ্যে আয়ত্ত করতে থাকবে এবং মাকে সে খুব সুন্দরভাবে সে চিনবে এবং মাকে খুব ভালোবাসবে। ধন্যবাদ, এইটুকুই ছিল বলার। পরবর্তী ভিডিওতে অন্য কথা নিয়ে আবার আসবো। ধন্যবাদ।